দেখেন আমরা বের হয়ে গেছি, যেখানে আমরা বের হয়ে গেছি সেখানে আমরা খালি হাতে আমরা ক্যাম্পাসে ঢুকবো না। এটাই আমরা এই সিদ্ধান্তে আমরা অনড় আছি এবং আমরা এখানেই থাকবো। আজকে না, শুধু যদি এই দাবি আদায় হতে 1 মাসও লাগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবে না। কথা ফাইনাল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই বঞ্চনার ইতিহাস, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20 বছরের ইতিহাস। আমরা এমন না যে আমরা হয়তো আমাদের হল আছে অথবা আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে আসলে যে একটা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, ওইটা কিন্তু আমাদের নেই, যার কারণেই কিন্তু আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারপর কিন্তু আমরা বেরোইছি। যমুনা বা লং মার্চ টু যমুনা এটা খুব সহসাই কিন্তু আমরা দেইনি। আমরা 5 আগস্ট পরবর্তী আমরা বড় বড় 2টা আন্দোলন আমরা করেছি এবং আমরা সেখানে দেখেছি যে আমাদেরকে শুধুমাত্র মন্ত্রণালয় ইউজিসি থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। সুতরাং এইবার যে আমরা বের হয়েছি, এই বের হওয়াটা ছিল যে আমাদের এটা ছিল লাস্ট স্টেজ, এরপরে আর আমাদের কিছু করার ছিল না, এই জন্যই কিন্তু আমরা বেরোইছি। তো আমরা কালকে বেরোইছি এই নিয়ত করি, এই আশা করি যে আমরা আমাদের যে দাবি নিয়ে বেরোছি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরবো না। সেই ধারাবাহিকতায় আমরা কালকে থেকে এখন পর্যন্ত অবস্থান করছি। আমাদের অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে, তারা আবার এখন এসে আবার আমাদের সাথে জয়েন করবেন, বা বাকি যে শিক্ষার্থীরা আছে তারাও এসে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থানটা ছাড়বো না, কারণ এইটা আমাদের দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, আমাদের আর কোনো অপশন নেই। আমরা চাই যে একটা বিশ্ববিদ্যালয়ের দেখেন একটা বিশ্ববিদ্যালয় চলার জন্য কিছু মৌলিক কিছু আপনার রাইটস দরকার স্টুডেন্ট, সেটা আমাদের নাই। আমাদের ভালো মানের একটা লাইব্রেরি নেই, আমাদের একটা ক্যাফেটেরিয়ার দুপুরবেলা সিরিয়াল পড়ে ক্যাম্পাসের বাইরে চলে যায় সিরিয়াল, আমাদের একটা খেলার মাঠ নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কটা ভবন আছে সেই ভবনগুলোর মধ্যে 50% ভবন ঝুঁকিপূর্ণ, অনেক আগেই এগুলা আমাদের ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। আমরা সেগুলোর মধ্যে আমরা ক্লাস করছি, আমরা ওগুলোর মধ্যে আমরা পড়াশোনা করছি। এইভাবে থাকা যায় না। আমরা চাই যে একটা বিশ্ববিদ্যালয় চলার মতো চলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের ক্ষেত্রে বড় অবদান রাখছে, সেই জায়গা থেকে আপনারা কেন এমন করছেন? গত 15 বছরে হাসিনা সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি ওইভাবে নজর দেয়নি। এর একটাই কারণ ছিল বেগম জিয়া এটাকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছে। এখন তো হাসিনা সরকার নেই, তাহলে এখন বাধাটা কোথায়? 5 আগস্ট পরবর্তীতে আমরা পরপর 2টা আন্দোলন করেছি, তাহলে এখন বাধাটা কোথায়? এখন তো কোথায় বাধা দেখছি না। তাহলে এখন কি আপনাদের সদিচ্ছার অভাব, নাকি আপনারা সে আগামী দিনেও পুরোনো দিনের আওয়ামী যেই শাসন ব্যবস্থা, সেই রাজনীতি আমরা দেখছি যে এই যে উপদেষ্টারা, আপনারা লক্ষ্য করবেন, এই যে উপদেষ্টারা ক্ষমতার মসনদে বসেছে। আমার ভাই সাদিক শহীদ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তার রক্তের উপর দিয়ে, তার রক্তের যে মসনদ, এই মসনদে তারা এখন বসে আছে। তাদের তো উচিত ছিল, আপনি দেখবেন 5 আগস্ট পরবর্তী কোনো উপদেষ্টা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কঠোরভাবে কোনো কর্মসূচি তারা নেয়নি, কোনো পদক্ষেপ তারা নেয়নি, অথচ তারা কিন্তু এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে হয়েছে। তাইলে এই যে উপদেষ্টারা বসে আছেন, আমি মনে করবো এরা শুধু আনুষ্ঠানিকতা দেখাচ্ছেন। এরা আসলে এই দেশের মানুষকে এখনো ওইভাবে ওন করছেন না, যেভাবে 5 আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী একটা সরকার যেভাবে মানুষকে ওন করা দরকার ছিল, তারা এইভাবে ওন করছেন না। সমস্যাটা এই জায়গায়, নাহলে আজকে আমাদের এখানে আসা লাগতো না। তো আমাদের পক্ষ থেকে ক্লিয়ার মেসেজ দেশবাসীর কাছে, জবিয়ানদের কাছে সহ প্রধান উপদেষ্টার কাছে ক্লিয়ার মেসেজ, দেখেন আমরা বের হয়ে গেছি, যেখানে আমরা বের হয়ে গেছি সেখানে আমরা খালি হাতে আমরা ক্যাম্পাসে ঢুকবো না। এটাই আমরা এই সিদ্ধান্তে আমরা অনড় আছি এবং আমরা এখানেই থাকবো। আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে সারা রাত এখানে অবস্থান কর্মসূচি নিয়েছিল, এবং আজকে না, শুধু যদি এই দাবি আদায় হতে 1 মাসও লাগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবে না। কথা ফাইনাল। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা আসলে আমাদের স্টুডেন্টরা করছে, এমন কোনো প্রমাণ আসলে মেলেনি। এটা বাইরের লোকও করতে পারে। তো আমরা তারপরও আমাদের জায়গা থেকে, আমাদের পক্ষ থেকে আমরা এই বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। কারণ আমরা এটা চাই না যে কোন একটা উপদেষ্টা আমাদের জন্য মনক্ষুণ্ণ হোক বা আমাদের কোনো বিষয়ের প্রতি অসন্তুষ্ট হোক, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের এরকম আচরণ আমাদের থেকে আসলে করা উচিত না, বা আমরা আসলে করি নাই। কিভাবে হয়েছে আমরা আসলে এটা বলতে পারি না।